হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো তোমরা সবাই এত কমেন্ট করলে যে সেকেন্ড পার্ট চাই, তো তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে আসি। তোমরা হয়তো সকলেই জানো তুলিকা হচ্ছে 1 নম্বরে মিথ্যেবাদী যদি না হতো তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিও ডিলিট করে দিত না। তারপরে পার্টির তরফ থেকে কমপ্লেন এসেছিল, দেন তারপরে ডিলিট করেছে। কিন্তু ভিডিও পোস্ট করার সাথে সাথে পদে এত ভয় ভিডিও ডিলিট করে দিয়েছে। একটা ছেলের জীবন কি জীবন হয় না? তোমরাই বলো গাইস। ফার্স্ট বউ ছেড়ে গেছে তো কি সেকেন্ড বউকে তাকে বিয়ে করতে পারে না? 2 বছর কি মানে তার তো সমবয়সী এজও হচ্ছে, তার মাও বয়স হচ্ছে, তো তার মার জন্য তো কাউকে কিছু রাখতে হবে। তার বোন তোকে ওই দিন পরে বিয়ে করে চলে যাবে, এবার সে কি বিয়ে করবে না আদেও? সো গাইস, এখানে তোমরা দেখো ছেলেটা এত কষ্ট পাওয়ার পর, এত দুঃখ পাওয়ার পর, ঠিক আছে, এখন নিজের লাইফটা শুরু করেছে। তো তোমরা আজে বাজে কমেন্ট করে এদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছ। দেখো কত সুন্দর আছে বিয়ে করে। আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি যে তুলিকার মানে কোনো মস্তিষ্কর কোনো কিছু পার্ট ভালো নেই, কারণ সে আজে বাজে কারণ নিয়ে সে ছেড়ে দিয়ে চলে খারাপ হয়ে গেছি, এত আমার খারাপ, আমি চরিত্রহীনী, সেগুলো কি আজকে মনে পড়ছে? কেন তো পরিষ্কার প্রথমে লাল হয়, তারপরে ওরম দাগ হয়ে যায়। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো গাইস, তুলিকার অনেকই পার্সোনাল খবর আমার কাছে আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, তুলিকা দিন রাত্রে মোটার সাথে বাইকে করে ঘুরে বেড়ায়। দিদি, তুমি নিজের পার্সোনাল ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আনো। উজ্জ্বল আজকে নিজের পার্সোনাল ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে এনে দিল, সে খারাপ। তুমি লুকিয়ে রেখেছো কেন? তোমার যদি দম থাকে তাহলে তুমি নিয়ে আসো। তোমার বৌমা যদি এরকম সারাদিন অন্য কারোর সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো, তুমি মেনে নেবে? দম ছিল বলে সে পাবলিক করে দিল, আজ উজ্জ্বল খারাপ, তাই তো? আর তুমি মানে তোমার পার্সোনাল লাইফে কি চলছো, কি চালাচ্ছ, সেগুলো তো আর কারোর সাথে তুমি শেয়ার করছো না, কারণ জানো শেয়ার করলে আর কি বলবো, খিস্তি ছাড়া আর কিছু খাবে। মানিয়ে নিতে হয় কিভাবে নিজের কষ্টটা লুকিয়ে অন্যদের স্বস্তি দিতে হয়, কিন্তু কেউ শেখায় না নিজের যত্ন নেওয়াটাও যে জরুরি। আজ আমি সব মেয়েদের বলতে চাই, নিজের সম্মানের জন্য নিজেকে বেছে নেওয়াটা স্বার্থপরতা নয়। থাক, তুমি আমাদের সম্মানের জ্ঞান না দিলেই ভালো হয়, কারণ তুমি রোগাকে ছেড়ে মোটাকে ধরেছো। এটাই হচ্ছে তোমার সম্মানের জায়গা, কি আর বলবো। আমি দেখছি কিছু রোস্টাররা রোস্ট করছে আর বলছে লুকিয়ে বিয়ে করেছে, পাবলিকেরাও বলছে লুকিয়ে বিয়ে করেছে। লুকিয়ে যদি মিঠি দি নিজের ভাইকে বিয়েই দিত তাহলে কি এই ভিডিওটা কি কিছুদিন আগে পোস্ট করতো? কিছু সুখবর আসতে চলেছে। এটা ধুচ্ছি, তাই তো? না, হ্যাঁ, হয় কারোর জন্য থেমে থাকে না। আমাকে স্যাটিসফাই করে। তুলিকা হচ্ছে এত বড় একটা সিম্পাথি মেয়ে ছেলে যেটা তোমরা ধারণার বাইরে মানে তোমার খাতায় কমসে কম 1 লাখ দিয়ে রেখে দিছি, তুমি খরচা করো। কয় টাকা দিয়ে রেখেছো? আমি তো 60 দেব। মেরে গাল ফেলে দেবো, 32টা দাঁত বের করে দেবো। সো তোমরা এখানে পড়ে নাও, উজ্জ্বল দিয়ে দিয়েছে যে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না আর আমার ফ্যামিলিকে অ্যাটাক করে কোনো ভিডিও ছাড়বে না। ওরা যখন বললো, বলার পরও সে এরকম স্যাড ভিডিও কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে আমার এ জীবন বৃথা বন্ধু, এ জীবন বৃথা। এবার যখন তোমাকে আনতে গেছে তখন তো তুমি যাওনি, তো এখন এই স্যাড ভিডিও পোস্ট করে কি হবে? আমি তো 60 দেব। মেরে গাল ফেলে দেবো, 32টা দাঁত বের করে দেবো। আশা করি তুমি নিজের জীবনটাও মোটা লোকটার সাথে ভালোভাবে, উজ্জ্বলদাকেও ভালোভাবে কাটাতে দাও। হ্যাঁ, মিঠির একটা কথা বলার ছিল, তুমি যে সবাইকে মানে রোস্টারদের স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছ, ঠিক আছে, সো এটা করো না, কারণ দেখো আমি একটা রোস্টার, তো অবশ্যই খারাপ লাগে, তাই না? সো চলো গাইস, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ধামাকেদার ভিডিওর সঙ্গে। তো তোমরা হয়তো আমার সেকেন্ড পার্ট দেখতে চাইছিলে, এই জন্য আমি সেকেন্ড পার্ট